ভাই ছোটবেলায় এই ভিডিওটা দেখা আমি যে লেভেলের ভয় পেতাম আমার মতন কেউ ভয় পেত না। সো আজকে এই ভিডিওতে আমি কভার করব দ্য বিগেস্ট ফিয়ার অফ মাই চাইল্ডহুড। হ্যাঁ, এই ভিডিওটা তেমন একটা কিছু না, জাস্ট আমি আমার নতুন একটা সিরিজ ফ্রাইডে নাইট উইথ শাফিন শুরু করার জন্য এই ভিডিও দ্বারাই শুরু করলাম। সো ছোটবেলায় আপনারা সকলেই ঠাকুমার ঝুলি অবশ্যই দেখছেন, আমিও দেখছি, আপনারাও দেখছেন। কিন্তু ওখানে একটা এপিসোড আজও আমার একটু কেমন জানি মনে লাগে যে আসলে এটা একটু স্ক্যারি। সেটা হইলো শাকচুন্নির এপিসোডটা। ভাই এই চেহারা দেখলে কে না ভয় পাইবো ভাই। ছোটবেলায় তো আমি এক রুম দিয়ে অন্য রুমে দৌড়াদৌড়ি করতাম এই ফালতু চেহারা দেখে। আর আমার মা বাবাও ছিল অনেক ভালো, তারা খাওয়ানোর সময় এই ভয়ঙ্কর এপিসোডটাই অন করে রাখতো যাতে আমি ভাত খাই। মানে বুঝলাম না, ভয় দেখে এখন ভাত খাওয়ানো লাগবে? ছোটবেলায় দিয়ে বাপ মারা কেন জানি এগুলো ফোর্স করে যে এইটা দেখো, ভয় পাও তোমরা। আই গেস তারা আমাদের ভিতরে ভয় সৃষ্টি করার জন্যই এরকম উদ্ভট উদ্ভট এপিসোডগুলো দেখে। তো আর ঠাকুমার ঝুলির মধ্যে এই এপিসোডটা যে লেভেলের ভাইরাল হয়েছে, যদি শাকচুন্নি রিয়েল লাইফে থাকতো একটা পেজ খুলে ফেললে মিলিয়ন ফলোয়ার চলে আসতো। আর বাংলাদেশে তো আজকালকে এটাই হয়, কেউ একজন ভাইরাল হলেই সাথে সাথে পেজ খুলে ফেলে। শুধু আমি ভাইরাল হই না তাই আমারও পেজ নেই। যাই হোক, আমার ভাইরাল হওয়া লাগবে না, আপনারা জাস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন আর কমেন্ট করেন, যাতে আমি মোটিভেট হই এরকম টাইপের ভিডিও আরও বানানোর জন্য। মানে যদি হলিউডরা এই শাকচুন্নিরে দেখা হতো তাহলে আজকে অ্যানাবেল মুভিতে অ্যানাবেল না থেকে শাকচুন্নি থাকতো। আর আমরা কত গর্ববোধ হতো ভাই, এটা আমাদের বাংলাদেশের জন্য কত গর্বের বিষয়। কিন্তু ভাই এটা তো বাংলাদেশের সিরিজ না। বাংলাদেশের না? ও হো, সরি সরি গাইজ, আসলে আমার এই ভিডিও বানানোর আগে একটু স্টাডি করা লাগতো, তাহলে বুঝতাম যে এটা বাংলাদেশের না, ঠাকুমার ঝুলি। কিন্তু বাংলাদেশের ইউটিউবরা যে হরর ভিডিও বানায় ভাই, ওইটা দেখা কেউ বমি করা ছাড়া থাকতে পারে না। না আছে কাহিনী, না আছে অ্যানিমেশন, কিচ্ছু নাই। হ্যাঁ, আজকালকার কোনো ভালো একটা হরর মুভি অথবা হরর সিরিজ তেমন একটা পাওয়া যায় না। কিছু কিছু আছে কিন্তু তেমন একটা ভালো নাই। যেমন আমাদের অতি বিখ্যাত একটা হরর মুভি আছে জিন, আবার ওটার সিকুয়ালও আছে জিন টু। বাহ, মনে দিচ্ছে কারণ নাম, এই জিন্টু এদিকে আসো, জিন্টু এই নো বিস্কিট খাও। আহ, আমি আমার টপিক দিয়ে আবার চলে গেছি। আমি যা বলতে চাইতেছি, বাংলাদেশে নানা রকমের হরর কাহিনী এখনও আছে যেগুলা আমাদের কালচার টু কালচার পাস হয়। তো ওইসব কাহিনী নিয়ে যদি আমরা ভিডিও বানাই অথবা ওইসব কাহিনী নিয়ে যদি অ্যানিমেটেড সিরিজ বানানো হয়, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই বাংলাদেশকে চিনবে আর বাংলাদেশের হরর মুভি একটা ভালো অবস্থানে যেতে পারে। সো আমার এই ফুল ভিডিওর একটাই মোটিভ, সেটা হইলো জিন নামের এই ফালতু মুভিগুলোরে বয়কট করো, হ্যাশট্যাগ বয়কট জিন। তুই আমার বয়কট করবি? আমি তো জিন মুভির কথা বলছি।